গোটা রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 70% আসনে জয়ী বিজেপি, কিন্তু ব্যতিক্রম কদমতলা। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস ও নির্দল প্রার্থীরা লড়াই করছেন। 8 আগস্ট ভোটের আগে বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে উঠান সভা, বাজার সভা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। কদমতলা ব্লক এলাকার সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হলেন উত্তর জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ। তরুণ এই যুবনেতা তার নিজ 4 নং জেলা পরিষদ আসন ছাড়াও গোটা ব্লক এলাকায় ভোট প্রচারের ঝড় তুলেছেন। নির্বাচনী প্রচারে পা মিলিয়েছেন তার সহধর্মিণী। বিশ্বজিৎ ঘোষ কদমতলা বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা। রেকর্ড মার্জিনে এবারও তার জয় নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করলেন। বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে গোটা ব্লক এলাকা চষে বেড়াচ্ছেন এই নেতা। তার বক্তব্য, বিরোধীরা বলে ত্রিপুরায় গণতন্ত্র নেই, অথচ কদমতলায় সবাই ভোট লড়ছে। বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করছে না। মানুষ বিজেপির পক্ষে, পঞ্চায়েত থেকে শুরু সমিতি, জেলা পরিষদ বিজেপি পক্ষে যাচ্ছে। প্রসঙ্গত, জেলার সহকারী সভাধিপতি থাকা অবস্থায় 5 বছর নিজের বেতন না নিয়ে মুখ্যমন্ত্রী দান করেছেন। নিজ উদ্যোগে এলাকায় বিভিন্ন কাজ করে সুনাম কুড়িয়েছেন এই নেতা। মানুষের আস্থা আমাদের উপরে আছে। আমরা কাজ করেছি বিগত দিনে। মোদিজি যে পরিকল্পনা এনেছেন মানুষের জন্য, সাধারণ মানুষকে কেন্দ্র করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিকল্পনা করে এনেছেন, আমাদের পঞ্চায়েত বিজেপি থাকায়, এক সুতায় বাঁধায় সরকার থাকায় আমরা মানুষের কাছে সব কিছু সুন্দরভাবে পৌঁছে দিতে পেরেছি। সেই উপলব্ধি নিয়ে আমরা মানুষের পাশে যাচ্ছি, মানুষকে বলছি এবং মানুষও বুঝতে পারছে। বিগত দিনের বঞ্চনা মানুষ দেখেছে, বিগত দিনের যে মৌলিক মানুষের অধিকার এগুলি হরণ হয়েছে, যেটা বিজেপি আমলে সুরক্ষিত হয়েছে সর্বস্তরে, রাজ্য স্তরে, পঞ্চায়েত স্তরে, কেন্দ্রীয় স্তরে এগুলি মানুষের সুরক্ষিত হয়েছে। এখন গ্রামীণ নির্বাচন, মানুষ বুঝেছে যে গ্রামের নির্বাচনের জন্য যে মানসিকতায় বিজেপি কাজ করছে, এই ধরনের পার্টি থাকাই দরকার। তাই মানুষের অভূতপূর্ণ সাড়া আমাদের পক্ষে আছে। আমরা 100% নিশ্চিত আমরা জয় পাব। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা আসন আমরা জয়যুক্ত হয়ে গেছি। এর মানে কি, বিরোধীদের কাছে প্রার্থী দেওয়ার মতো ক্যান্ডিডেট নেই, কেউ রাজি হচ্ছে না ওনাদের প্রার্থী দিতে। ওরা বলবে যে গণতন্ত্র নেই, তো গণতন্ত্র কদমতলার জন্য কি করে আছে? কদমতলায় তো প্রার্থী দিয়েছে, কদমতলায় প্রার্থী দিয়েছে, অন্য জায়গার জন্য প্রার্থী খুঁজে পায়নি। কদমতলায় বুঝিয়ে টুজিয়ে অনেককে করে টাকা পয়সা দিয়ে করে প্রার্থী করেছে, ঠিক আছে। কিন্তু যারা প্রার্থী করেছে তারাও আমাদের সাথে এসে যোগদান করছে। আপনি জানেন, বজেন্দ্রনগর গতদিন সিপিএমের প্রার্থী এসে বিজেপিতে সমর্থন করেছে, বলছে যে ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুলভাল বুঝিয়ে আমাদের প্রার্থী করার প্রলোভন দিয়েছে। কোনো ভিত নেই সিপিএমের, বিরোধীর কোনো ভিত নেই। ওরা সম্পূর্ণ মানুষের সামনে উলঙ্গ হয়ে গেছে, ও পরিষ্কার চিত্র ফুটে উঠেছে যে ওরা মানুষের জন্য কিছু করছে না। তাই সাধারণ মানুষ বিজেপির পক্ষে আছে, বিজেপির সাথে আছে, এবং আমরা শিওর সম্পূর্ণ পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত হবে। কদমতলা বিধানসভার প্রত্যেকটা পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত হবে। আমার জেলা পরিষদ সহ উত্তর ত্রিপুরার 17টা জেলা পরিষদের সিটিও বিজেপি পরিচালিত জেলা পরিষদ হবে।